আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের দোয়া কবুল হওয়ার শর্ত কি? দোয়া আল্লাহ তাআলা কিভাবে কবুল করেন? কিভাবে দোয়া করলে বা মনের মধ্যে কিভাবে দোয়া কবুল হওয়ার চিন্তা ভাবনা পোষণ করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন? সেই দোয়া কবুল হওয়ার শর্ত আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই হচ্ছি আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার আবদ। আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মুনিব, আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের হায়াত দাতা, মওত দাতা, ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা, সব কিছুর মালিক হচ্ছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই আমরা আবদ বা বান্দা বা গোলাম হিসাবে যখন যা কিছু প্রয়োজন হবে আমরা চাইবো একমাত্র কেবলমাত্র আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কারণ আমরা তারই বান্দা। দুনিয়ার কারো কাছে হাত পাতবো না, দুনিয়ার কারো সাহায্যের আমাদের প্রয়োজন হবে না। দুনিয়ার কেহ আমার বিপদ মুসিবতে এগিয়ে আসতে হবে, সেটা আপনার আমার চিন্তার মধ্যে রাখার প্রয়োজন নাই। যখনই যা প্রয়োজন হবে, যে সাহায্যের প্রয়োজন হবে, যে বিপদ মুসিবত আসবে, উদ্ধারের প্রয়োজন হবে, কোনো প্রয়োজন আসবে, সেটা মেটানোর প্রয়োজন হবে, আমাদেরকে চাইতে হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। আর তিনি জানেন এই বিপদ, এই মুসিবত দুনিয়ার কার মাধ্যমে, কার সাহায্যে আপনাকে আমাকে উদ্ধার করবেন। তিনি জানেন আপনার আমার এই প্রয়োজন কিভাবে তিনি মিটিয়ে দেবেন। সুতরাং চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। কিভাবে সেটা মিটাবেন, সাহায্য করবেন, সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আপনি আমি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গুলাম হিসেবে চাইব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াটাও হচ্ছে একটা ইবাদত। দোয়াটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গোলামি। কারণ এই দোয়ার মাধ্যমে আমরা শিরিক করে ফেলি। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাওয়া পাওয়া সেটা শিরক। সেই জন্য শিরক না করে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাই, দোয়া করি, সাহায্য প্রার্থনা করি, সেই দোয়াটাও একটা ইবাদত। আর আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেই দিয়েছেন, আস্তাঈনু, সাহায্য প্রার্থনা করো তোমরা আমার কাছে, বিসসবরে, ধৈর্যের সাথে, ওয়াসসালাহ, এবং নামাজের সাথে। যখন কোনো বিপদে পড়ে যাবা, মুসিবতে পড়ে যাবা, কোনো কিছুর প্রয়োজন হবে, কি করবা না করবা, কি কর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে গেছো, যখন যা প্রয়োজন নীরবে নিস্তব্ধে সেজদার মধ্যে পড়ে আমি আল্লাহকে সেজদা দিয়ে ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, দোয়ার আমার কাছে চাও, আমি ইনশাআল্লাহ তোমার সেই দোয়া বা তোমার প্রার্থনা পূরণ করব। আর আমরা করি কি, দোয়া করার সাথে সাথেই কেন দোয়া কবুল হয় না, দোয়া কেন কবুল হচ্ছে না, দোয়া কি কবুল হবে না, আল্লাহ তাআলা কি আমাদের দোয়া বা কথা শুনতেছেন না, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে নেই, সেটা মোটেই ঠিক নয়। দোয়া করার পরে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يستجاب لأحدكم ما لم يحل يقول دعوة فلم يستجب لي রাওয়াহুল বুখারী। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যে কোনো লোকের দোয়া কবুল হয়ে থাকে, আল্লাহ তাআলার যে কোনো বান্দা যেভাবে হোক, যেখান থেকে হোক, যেই দোয়া আল্লাহ তাআলার কাছে করে না কেন, তোমাদের প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তবে শর্ত হলো একটা, শর্ত হলো এই যে সে যেন দোয়া করার পরে ফলাফল পাওয়ার জন্য, আল্লাহ তাআলা কবুল করছে কি না, সে যেটা চেয়েছে সেটা আল্লাহ দিয়েছেন কিনা, তার জন্য তাড়াহুড়া না করে। এখনই দিয়ে দাও, কালকে দিয়ে দাও, পরশু দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, এই ধরনের তাড়াহুড়া যেন দোয়া করার পরে রেজাল্ট বা ফল পাওয়ার জন্য তাড়াহুড়া যেন না করে, এবং এমন কথা যেন না বলে
দোয়া তো করলাম কিন্তু আল্লাহ তো কবুল করলেন না। বুখারী শরীফ। দোয়া তো করলাম, আল্লাহ তো কবুল করেন না। আমাদের কি এমন হয় না? হয়। রাত্রে দোয়া করেছি, সকালেই রেজাল্ট চাই, ফলাফল চাই, এমন হয়। অথবা সকালে দোয়া করেছি, পরের দিন রাত্রে অথবা ওই দিনেই আল্লাহ তাআলার কাছে ফলাফল চাই। অথবা দোয়া করার পরে কিছুদিন অপেক্ষা করলাম, দোয়া কবুল হয় না, তখন আপনার আমার মনোমাইন নষ্ট হয়ে যায়। দোয়া করলাম, আল্লাহর কাছে চাইলাম, নামাজ পড়লাম, চোখের পানি পড়াইলাম, কিন্তু আল্লাহ তো দোয়া কবুল করলেন না। এই যে একটা মনোভাব আমাদের চলে আসে, এটাই ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। কারণ আল্লাহ আপনাকে আমাকে দিবেন। এই হাদিসের মধ্যে বলে দিয়েছেন, তোমরা সবাই দোয়া করো, সবাই আমার কাছে চাও, দুনিয়ার কারো কাছে নয়। আমি তোমাদের দোয়াকে কবুল করে থাকি, তবে তাড়াহুড়া করো না। আমি কখন কিভাবে তোমাকে দিলে তোমার উপকার হবে সেই চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াকে কবুল করবেন। তাড়াহুড়া করবা না, এবং এই কথাটা বলবা না যে দোয়া তো করে ফেললাম, আল্লাহ তো কবুল করলেন না। এটা একটা ভুল ধারণা। এই জন্য আসুন, আপনি আমি যেন যখনই কোনো বিপদ মুসিবতে পড়ে সাহায্য চাইবো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, এবং তাড়াহুড়া করব না। আল্লাহ অবশ্যই আপনার আমার দোয়াকে কবুল করবেন। যখন যা প্রয়োজন হবে সেই প্রয়োজন মেটানোর জন্য হাত পাতবো কার কাছে? দুনিয়ার কোনো মাখলুকের কাছে নয়, আল্লাহ তাআলার কাছে। এবং দোয়া করার পরে ধৈর্য ধরবো, আল্লাহ যখন ইচ্ছা তখন আমাকে সেটা প্রয়োজন, বা যখন দিলে আমার জন্য ভালো হবে, কল্যাণ হবে, তখনই আল্লাহ দিবেন। এই চিন্তা ভাবনা নিয়ে বসে থাকবো, তাড়াহুড়া করবো না ফলাফল বা রেজাল্ট পাওয়ার জন্য, এবং একথা বলবো না দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করেন নাই। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া একটা ইবাদত হিসাবে সব সময় নীরবে নিস্তব্ধে একাকী সমষ্টিগতভাবে যখন যা প্রয়োজন হয় সেই প্রয়োজন এবং সাহায্যের জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, দোয়া করি। সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।